কি আশ্চর্য না বিষয়টা। বিরোধীরা তারাও বলছেন অপদার্থ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন অপদার্থ। 70 লক্ষ টাকা এখনো পর্যন্ত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। তাহলে সেই পুরসভার উপর সাধারণ মানুষ তারা কিভাবে আশা রাখবেন বা আস্থা রাখবেন? তারা আদৌ সঠিকভাবে নাগরিক পরিষেবা দিতে পারবেন কিনা সেটা নিয়ে এখন এই মুহূর্তে বড় প্রশ্ন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নজরে যখন এই গোটা বিষয়টা এসেছে, তারপরেও কেন এখনো পর্যন্ত হুঁশ ফিরল না পুরো প্রশাসক মণ্ডলীর? তাহলে কি কোনো গাফিলতি এক্ষেত্রে রয়েছে? রমেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। রমেন, একগুচ্ছ প্রশ্ন এবং তার উত্তরটাই কিন্তু এই মুহূর্তে খোঁজবার চেষ্টা করছি আমরা। দেখো তনয়, আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, এটা দুর্গাপুর নগর নিগমের ট্রাক টার্মিনাল। এখানে বিভিন্ন পণ্যবাহী গাড়িকে এখানে পার্কিং এ রাখা হয় এবং বছর তিনেক আগে দুর্গাপুরের এক ব্যক্তি বেসরকারি সংস্থাকে ট্রাক টার্মিনাল লিজে দিয়ে দেওয়া হয় এবং তার মাত্র আর 4 দিন মেয়াদ। তার এই মেয়াদ পুরোতে 3 থেকে 3.5 বছর সে এই ট্রাক টার্মিনাল চালিয়ে 23 লক্ষ টাকা সে বাকি রেখে দিয়েছে দুর্গাপুর নগর নিগমের। কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার চিঠি দিয়ে তাকে সতর্ক করা হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে তদন্ত চিঠি দিয়েছে বিএমএস নেতা অর্কপ্রভ রায়। এবং শুধু এই ট্রাক টার্মিনালসের টাকা নয়, টোল ট্যাক্সের দুর্গাপুরের এক ব্যক্তি প্রভাবশালী 70 লক্ষ টাকা বকেয়া রেখে দিয়েছে। লক্ষ লক্ষ টাকা বকেয়া রেখে কার্যত ব্যবসায়ীরা চুপচাপ তারা সরে যাচ্ছে। নগর নিগম নিশ্চুপ, ভাড়ার খালি, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ট্রাক টার্মিনালসের বকেয়া নিয়েই অভিযোগ জানিয়েছে অর্কপ্রভ। আমার সঙ্গে আছে মুখ্য সচিবকে, যে অর্কপ্রভ এই ট্রাক টার্মিনাল নিয়ে তুমি মুখ্য সচিবকে অভিযোগ জানিয়েছ। মুখ্যমন্ত্রী বলছে প্রশাসক মন্ডলী অপদার্থ, তারা সরকারি রাজস্ব বাইরে ফেলে রাখছে, আদায় করতে পারছে না। ব্যর্থতাটা কার? উপর থেকে নিজ সবার। কারণ যদি মুখ্যমন্ত্রী অপদার্থ যদি বলেন, তাহলে মুখ্যমন্ত্রী যে মানে কিছু জেনেছেন, ওনার কাছে কিছু ডকুমেন্টস আছেন, ওনার কাছে তথ্য আছেন বলে তো অপদার্থটা বলেছেন। তাহলে উনি স্টেপ নিচ্ছেন না কেন এই 5 জনের এগেনস্টে? উপর থেকে নিজ সবাই। আমরা চিঠি করছি, মিনিস্টারকে চিঠি করেছি, সেক্রেটারি আরবান ডিপার্টমেন্টকে চিঠি করা হয়েছে। যখন দেখলাম কোনো উত্তর এলো না, সিএমকে তো ওইভাবে করা যায় না, তখন আমরা চিফ সেক্রেটারি আর অপোজিশন লিডারকে পাঠিয়েছি যে টোটাল এই দেখুন এই পার্কিং যেটা দাঁড়িয়ে আছে 23.5 লাখ টাকা মতো বাকি আছে। এছাড়া আরও অনেক পার্কিং রয়েছে দুর্গাপুরের বুকে, সেগুলো তো কয়েক কোটি টাকা বাকি আছে শুধু পার্কিং বাবদ। আমি একটা ডকুমেন্টসও আমি এনেছি, জোগাড় করেছি, সেখানে শুধু লেখা আছে স্টেপ নেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে, আগস্টের 2 তারিখে এই পার্কিংটা টেন্ডার শেষ হচ্ছে, তো পুরনো যিনি পেয়েছিলেন তেনার কাছ থেকে টাকা না নিয়ে নতুন টেন্ডার আরবান ডিপার্টমেন্ট করলো কিভাবে? কি করে এখনো আদায় করে যাচ্ছে? এখনো তো ওনার মাথায় কেউ হাত রেখেছে বড় সড়ো আদায়? ব্যবসায় নিশ্চয়ই কারো হাত আছে, তা নাহলে এই সরকারি টাকা কখনো মারা যায়? যে কারণ না কারোর হাত মাথার উপরে রয়েছে, যে কারণে দুর্নীতি করতে সাহস পাচ্ছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা। নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। পুরো প্রশাসক মণ্ডলীকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি অপদার্থ বলে ধমক দিয়েছিলেন, কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি। যেমনটা জানতে পারা যাচ্ছে যে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ টাকা রাজস্ব বকেয়া রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এখানেও আবার শুনতে পাওয়া যাচ্ছে এই যে পুরো প্রশাসক মণ্ডলী, সেই পুরো প্রশাসক মণ্ডলীরই নাকি দোষ রয়েছে, এমনটা বলছেন ভাইস চেয়ারম্যান। কোথাও গিয়ে কোনো বিষয়কে এখানে আড়াল করা হচ্ছে, বিরোধীরা তেমনটাই তো বলছে। অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে কি করা হচ্ছে এবং আসল ঘটনাটাই বা কি, দেখাই। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে। এই ভাষাতে দিন কয়েক আগে দুর্গাপুর পুরো প্রশাসক মণ্ডলীকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রী ধমক খেয়েও টনক নড়েনি পুরো কর্তৃপক্ষে। লক্ষ লক্ষ টাকার সরকারি রাজস্ব এখনো বকেয়া। এদিকে পুরসভার ভাণ্ডারে টান পড়েছে, থমকে গিয়েছে একাধিক সরকারি কাজ। 30 নম্বর ওয়ার্ডের একটি টোল ট্যাক্সের দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থার কাছে প্রায় 70 লক্ষ টাকা বকেয়া রয়েছে পুরসভার। আর্থিক সংকটে থাকা পুরসভা তবু কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। বিরোধীরা প্রশ্ন তুলছে, তবে কি শাসক ঘনিষ্ঠ কোনো প্রভাবশালীকে আড়াল করতেই নির্বিকার নগর নিগম? যেটা তো সেই খোকা ভুলানো নোটিশ করা হচ্ছে, বাচ্চাকে বকে যেরকম নেয়নি কেন? প্রথম লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত একদম, এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত।
টেন্ডার তো ইস্যু হয়েই গেছে, টেন্ডার তো বলছি তো, মানে লিগ্যাল অ্যাকশন নিল না, টাকাও জমা পড়লো না, টেন্ডারও ইস্যু হয়ে গেল। তার মানে আবার ঘুরিয়ে এই কাঞ্চন চ্যাটার্জিকেই বিভিন্ন রকম নোট সিট দেখে আবার পাইয়ে দেওয়ার ধান্দা চলছে। এটা চিন্তা ভাবনাই চলছে, এগুলো স্পষ্ট। লুট চলছে, লুট। দুর্গাপুরে 6 জন অপদার্থ মিলে গোটা দুর্গাপুরের সাধারণ জনগণের টাকাকে লুট করছে। লেলিন সরণির ওখানে একইভাবে একটা টোল প্লাজা একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে 70 লক্ষ টাকা আত্মসাৎ করে, কেবুনে হেবু তার কি নাম, আত্মসাৎ করে সে এখান থেকে পাগার পার। আমরা কদিন আগেও অলরেডি রিমাইন্ডার এবং ফাইনাল চিঠি দিয়েছি যে আপনি টাকা ওর আগে জমা দিন। ওটা অলরেডি আমরা ওনাদেরকে বলে দিয়েছি। আমি আশাবাদী যে নিশ্চয়ই টাকাটা আমরা পাবো। মুখ্যমন্ত্রী সবই জানেন, পুরসভার ব্যর্থতা স্বীকার করে নিয়ে বললেন ভাইস চেয়ারম্যান, আমার রাজস্ব আদায় হচ্ছে না, উল্টো আমার রাজস্ব বাইরে পড়ে আছে, উল্টো লোকেরা হাড় পাওয়ার চেষ্টা করছে। আমরা কোনো লিগেল করছি না, আমরা কি বলবো? হ্যাঁ, ব্যর্থতা। ওনাকে ধরুন সব খবর থাকে, উনি তো সবই জানেন। বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী ধমক খেয়েও হুঁশ ফেরেনি পুরো কর্তৃপক্ষের। তবে কি মুখ্যমন্ত্রী ধমকি লোক দেখানো, নাকি খোদ মুখ্যমন্ত্রীর কথাকেই আমল দেন না তৃণমূলের নিচুতলার নেতারা? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের বাগান পাড়া এলাকা, এই এলাকায় দীর্ঘদিনের যে সমস্যা, যে এই এলাকায় কোনো রকম এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা আসেনি, অর্থাৎ ইলেকট্রিক লাইন এখানে নেই। এখনও এই এলাকার মানুষ, এই বাগানপাড়া এলাকায় যারা বসবাস করছে, এখানকার স্থানীয়রা, তাদেরকে এখনও অন্ধকারের মধ্যেই থাকতে হয়। তারা বহুবার প্রশাসন থেকে, বিদ্যুৎ দপ্তর থেকে জনপ্রতিনিধিদেরকে বলা সত্ত্বেও এখনও অবধি কিন্তু এই এলাকায় বিদ্যুতের লাইন নেই। প্রায় 10 বছর হতে চলল তাদের এই সমস্যা। ভোট আসে, ভোট যায়, নেতাদের প্রতিবারই তাদেরকে আশ্বাস দেয় যে এবারই লাইন আসবে, এবারই এখানে বিদ্যুতের আলো জ্বলবে এই এলাকায়। কিন্তু এখনো পর্যন্ত এই সমস্যা দীর্ঘদিন। মানুষের কষ্টের আর শেষ নেই। গরম, শীত, গ্রীষ্ম, বর্ষা সব ক্ষেত্রে তাদেরকে এইভাবেই এই কষ্টের মধ্যে থাকতে হয়। এই এলাকার মানুষের প্রতি গুরুত্ব দিয়ে সহকারে দেখবে, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মালদা থেকে দীপঙ্কর, রিপাবলিক বাংলা।